আজকে স্পেশালভাবে রেডি হওয়ার একটু কারণ আছে, কেননা আজকে স্কুলে আমাদের একটা প্রোগ্রাম আছে। প্রোগ্রামটা হচ্ছে এই যে প্রতি বছরই আমাদের সারদা মায়ের জন্মদিন উপলক্ষে একটু পুজো টুজো হয়। তো এই দিনটা না প্রতি বছর একটু স্পেশালভাবে আমাদের স্কুলে পালন করা হয়। তো সেই দিনটাই আর কি আমিও সকাল থেকে রেডি হয়ে গেছি। আমি একটু মিষ্টি টিষ্টি নিলাম সারদা মায়ের জন্য। আর এদিকে সব দিদিমণিরা, আমি তো এসে দেখি সবাই রেডি, একদম কাটাকাটি থেকে শুরু করেছে। মানে আজকে খিচুড়ি হবে, তো সেই জন্য আর কি সবাই মিলে বসে পড়েছে, কাটাকাটি করছে। আর আমি এদিকে চলে এসেছি একটু থালা বাসনগুলো, মানে মায়ের যে আলাদা করে থালা বাসনগুলো রেডি করা আছে ওগুলো একটু রেডি করে নিচ্ছি, মানে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে একটু সামনেটা একটু সাজিয়ে নিচ্ছি, মানে মায়ের সামনে আর কি একটু সাজিয়ে টাজিয়ে নিচ্ছি, ফুল টুল দিয়ে টেবিল টেবিল দিয়ে যতটা সুন্দর করে সাজানো যায় আজকের দিনটাতে। তো প্রতি বছরই এটা হয় যে এরকমভাবেই সুন্দর করে সাজানো হয়। আর আগে যখন প্রথম এসেছিলাম আমি স্কুলে, তো তখন প্রথমবার যখন আমি এই দিনটা পেয়েছিলাম, তো তখন মনে হয়েছিল যে এরা এত সুন্দরভাবে এত সুন্দর করে এই দিনটা পালন করে। প্রথমবার দেখে সত্যিই খুব অবাক লেগেছিল যে এইভাবে সারদা মায়ের পুজো হয় আমাদের স্কুলে। তো যখন স্টুডেন্ট ছিলাম তখন তো জানতাম না, কিন্তু প্রথমবার যখন দেখেছিলাম সত্যি খুব ভালো লেগেছিলো। তারপর থেকে তো আমি নিজেই শিখে গেছি যে কী করে হয়, ওই দিদিমণিদের আশীর্বাদে আর কি, ওরা যেভাবে করে আর কি, যা করে, তো সেগুলো সব দেখে দেখে সবই শিখে গেছি। আর ওরা সব নিজের হাতে এরকমভাবে রান্না করে, নিজের হাতে সব জিনিসপত্র নিয়ে আসে, সব কিছু করে আর কি। চলো তোমাদেরকে বলি আজকে ভোগে কী কী ছিল। আজকে এদিকে ছিল বেগুন ভাজা, খিচুড়ি, বাঁধাকপির তরকারি, তারপর ছিল চাটনি, পায়েস, জন্মদিন উপলক্ষে পায়েস করা হয়েছে, আর পাঁপড় করা আছে, আর হ্যাঁ পোলাও আনা হয়েছে। তো এরকম আর কি অনেক কিছু। তার সঙ্গে তো মিষ্টি আছে, মিষ্টি আবার অনেক রকমের মিষ্টি, শুধু এক রকমের নয়, অনেক রকমের মিষ্টি, ওগুলো তো আছেই। তো সব মিলিয়ে মানে আমার তো মনে হচ্ছিলো টেবিলটাই ছোটো হয়ে গেছে, যে আরেকটু বড় টেবিল হলে ভালো হতো, সবগুলো খুব সুন্দরভাবে সাজানো যেত। তো যাই হোক, তো সব মিলিয়ে অনেকগুলো আইটেম ছিল। তো সকাল থেকে প্রায় 10টা থেকে শুরু হয়ে গেছে আমাদের এই তোড়জোড়টা, যে সবাই মিলে একসাথে এরমভাবে রেডি করা হবে আর কি। আর সবচেয়ে বড় কথা, সবাইকে দেখছি কি সুন্দরভাবে সেজে এসছে, সবাই ভালো ভালো কি সুন্দর শাড়ি পরেছে, আর সবাই খুব সুন্দরভাবে সেজে এসছে। তারপরে কোমরে শাড়িটা গুঁজে একদম কোমর বেঁধে কাজ করছে, সবাই রান্না বান্না করছে। আমি তো দেখে আমার তো লজ্জা লাগছে যে আমি তো শাড়ি টাড়ি পরেই নি, এমনি চুড়িদার। আমার তো মানে মনে হলো যে শীতকালে আবার শাড়িটা বার করে পরবো, মানে কুড়েমি করলাম আর কি, যে আবার পরবো। কিন্তু এদেরকে দেখে আমার মনে হচ্ছে যে সত্যি এরা কি করছে, একদম কোমরটা শাড়িতে, মানে আঁচলটা শাড়িতে গুঁজে একদম লেগে পড়েছে একদম। আর আমি এদিকে মিষ্টি টিষ্টি সাজাতে বসেছি, যে মিষ্টিগুলো সুন্দর করে সাজিয়ে দিই। মানে এগুলো ওরা তো ওইদিকে কাজ করছে, আমি এইখানে খুব সুন্দরভাবে একটু সাজিয়ে দিলাম। ভালোও লাগে এসব করতে। আমি জানি না তোমাদের কতটা দেখে ভালো লাগছে, কিন্তু বিশ্বাস করো, কোনো দিন যদি কোনো কারণে আমি এই দিনগুলোতে আসতে পারি না স্কুলে, তখন কিন্তু খুব মিস করি, তখন খুব কষ্ট হয় যে ইস, এই এত সুন্দর দিনটা আমি মিস করলাম, আমি যেতে পারছি না। যে কোনো কারণে হয়তো কোনো বার হয়তো যাওয়া হয় না, তখন খুব কষ্ট হয় যে এই দিনটা আমি সত্যিই মিস করতে চাই না। যে এরকম এই সুন্দর সুন্দর দিনগুলো আমি স্কুলে থাকলে যে এত সুন্দর এনজয় করি, এত ভালোবাসি এই দিনগুলোকে, যে কি বলবো। তো যাই হোক, এইভাবে আমাদের সব সুন্দরভাবে সাজানো হয়ে গেল। তোমাদের বলছিলাম না যে টেবিলটা আমার ছোটো ছোটো লাগছিল, সত্যিই তাই। এত সুন্দর আইটেমটা সুন্দর করে সাজাতে আমার মনে হচ্ছিলো যে একটু বড় টেবিল হলে ভালো হতো। যাই হোক, সব কিছুকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর তারপরে সবাই দিদিমণিরা এসে পুজো টুজো করছে আর কি। তো আজকে অনেক বাচ্চারাও এসেছিলো, সব দিদিমণিদের ছেলেমেয়েরা সবাই এসেছিলেন আর কি, এসেছিলো। তো তাদেরকে নিয়েও একটু খেলাধুলা হলো, সবাই মাঠটা জুড়ে সবাই খেলাধুলা করছিল। তো যাই হোক, এইভাবেই আজকে দিনটা খুব সুন্দরভাবে কেটে গেল। তোমাদের আমাদের স্কুলের এত সুন্দর দিনটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর আমি জানি অনেক স্টুডেন্টরাও আছো যারা প্রাক্তন আর কি, তারা আমাদের স্কুলের এই স্মৃতিগুলো দেখে খুবই আনন্দিত হও। আমাকে অনেকে মেসেজও করো যে দিদি তোমার ভিডিওগুলো দেখলাম, বা ম্যাম তোমার আপনার ভিডিওগুলো দেখলাম, আপনার ভিডিও দেখে খুব ভালো লাগলো, অনেকেই মেসেজ করো। তো খুব ভালো লাগে আমার। যে আসলে কি বলো তো, যেখানে আমরা ছোটো থেকে পড়াশোনা করেছি না, সেখানে একটা বিশাল ইমোশন থাকে আমাদের, সেটা সবারই, আমার স্কুল বলে বলছি না, সবার ক্ষেত্রেই থাকে। তো যখনই আমি ভিডিওগুলো দিই, তো অনেকেই ওরকম প্রাক্তন স্টুডেন্টরা আমাকে মেসেজ করে, আমার ব্যাচেরই বলো বা অন্য অন্য ব্যাচেরই, অনেকেই আমাকে মেসেজ করে, অনেকেই ওদের ভালো লাগাগুলো শেয়ার করে আমাকে। খুবই ভালো লাগে আমার দেখে। আমিও স্কুলের কিছু কিছু ইভেন্ট বা স্কুলের কিছু কিছু দিনগুলো, মানে স্পেশাল দিনগুলো তুলে ধরার চেষ্টা
করি যাতে ওদেরও ভালো লাগে, আর আমার তো ভালো লাগা আছেই, সেটা তো আর বলারই কিছু নেই, আমার ভালো লাগে বলেই এত সুন্দরভাবে শেয়ার করি। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো, তোমরা যত কমেন্ট করবে তত আমার মানে এনকারেজমেন্টটা আরও বাড়বে, যে আমার মনে হবে যে আমি সবাইকে অন্তত ভালো লাগাতে পেরেছি আমার ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আবার নতুন ব্লগে, আবার নতুন কিছু নিয়ে। তবে আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, টাটা।